ত্যাগ, আনুগত্য আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বিশ্বের মুসলমানরা উদযাপন করেছেন পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি, আত্মীয় স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দরিদ্রের মধ্যে মাংস বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হল উৎসবটি। সকাল থেকেই বিভিন্ন দেশের মসজিদ, ঈদগাহে জড়ো হন লাখো মুসল্লি। কোথাও ঈদের আনন্দ ছিল উৎসব মুখর, কোথাও আবার যুদ্ধ, দখলদারিত্ব ও মানবিক সংকটের ছায়া ঢেকে দিয়েছে উৎসবের রং। তুরস্কে ভোর থেকেই মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ইস্তাম্বুলের ঐতিহাসিক হাজিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের জন্য দীর্ঘ সারিতে দাঁড়ান মুসল্লিরা। ঈদের নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন তারা। অন্যদিকে ইরানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ব্যাপক ধর্মীয় আবহে। রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঈদের জামাতে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খামেনি। জামাতে অংশ নেন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারাও। তবে বিশ্বের সব মুসলমানদের ঈদ সমান আনন্দের ছিল না। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ঈদের আনন্দ ছিল অনেকটাই ম্লান। টানা যুদ্ধ, অবরোধ ও বাস্তুচ্যুত জীবনের কারণে বহু পরিবার দিতে পারেনি কোরবানি। এছাড়া ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় গবাদি পশুর তীব্র সংকট থাকায় নিয়ত থাকলেও কোরবানি দিতে পারেনি বহু মানুষ। ভারতের কয়েকটি অঞ্চলেও ঈদের জামাত ঘিরে বিতর্কের খবর সামনে এসেছে। কিছু এলাকায় মুসল্লিদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকা এবং প্রশাসনিক বিধিনিষেধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোথাও কোথাও খোলা স্থানে নামাজের অনুমতি না পাওয়ার অভিযোগও ওঠে। সব প্রতিকূলতার মধ্যেও বিশ্বের মুসলমানদের কণ্ঠে ছিল একই বার্তা: ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। যুদ্ধ, দারিদ্র্য কিংবা রাজনৈতিক সংকট সবকিছুর মাঝেও ঈদুল আজহা আবারও স্মরণ করিয়ে দিল ইসলামের মূল শিক্ষা, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব।